ফেসবুকে এখন খুব ভাইরাল এই খাবারটা। আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এই খাবারটা খেতেন। নাম হচ্ছে নাবিজ। তো এই খাবারটার জন্য ১ম এই লাগবে দুধ। দুধটা জাল করে ঠান্ডা করে নেয়া। আর লাগবে কয়েক টুকরা খেজুর। তো আমি এই দুধটার মধ্যে খেজুরগুলা বিচি বের করে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে ভিজিয়ে রাখবো। আর এই কাজটা আমি সেহরি খাওয়ার পরে করতেছি। কারণ এটা সেহরি খাওয়ার পরেই নাকি আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিজিয়ে রাখতেন। পরের দিন ইফতারের সময় খেতেন। তো আমি সেইজন্যই সেহরি খেয়ে এটা ভিজিয়ে রাখতেছি। সেহরি খাওয়ার পরে এটা ভিজানোর সময়ই আমি ভিডিওটা করেছিলাম। এই যে আমি এখানে ৩ টা খেজুর দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিবেন। ২ টাও দিতে পারেন, আরও বেশিও দিতে পারেন। দুধ বেশি হইলে আরেকটু বেশি করে দিবেন। তো বিকালে যখন ইফতারের সময় হয়ে গেল, তখন আমি এটা ঢাকনা খুলে দেখি দুধটা কেমন যেন জমা, জমা হয়ে গেছে। আর এটা অবশ্যই ফ্রিজে রাখবেন না, নরমাল টেম্পারেচারে এই যে টেবিলের উপরেই রেখে দেবেন ঢাকনা দিয়ে ঢেকে। তো যাই হোক, আমার এই যে সারাদিন পরে এটার এই অবস্থা। দুধটা মনে হলো যেন একটু দানা, দানা হয়ে গেছে আর খেজুরগুলা একদম নরম হয়ে গেছে। এখন এই ২ টা খুব ভালো মতো মিশাইতে হবে। এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। খেজুর তো সবসময়ই পুষ্টিকর, অনেক পুষ্টিগুণ আছে আর দুধও পুষ্টিকর। তো এই ২ টার মিশ্রণে অবশ্যই খুব ভালো কিছুই হবে। তো যাই হোক, এটাকে খুব ভালো মতো নেড়ে, নেড়ে মিলায়ে নিচ্ছি। আর খেজুর তো যেহেতু সারাদিন দুধে ভিজে থাকার জন্য এটা অনেকটাই নরম হয়ে গেছে। তো খুব বেশি সময় লাগবে না। ২ থেকে ৩ মিনিট এটা একটু নাড়লে চাপ দিয়ে, দিয়ে নাড়লেই হয়ে যাবে। ২ থেকে ৩ মিনিট বেশি বলে ফেললাম, ১.৫ থেকে ২ মিনিট। যাই হোক, এটা নাড়ার পরে পুরা দুধটা একদম ঘন, ঘন হয়ে যাবে। আর ইফতারের সময় খেয়ে তো আসলে আমি ফিদা হয়ে গেছি। যদিও আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন বলে বলতেছি না। ইচ্ছা ছিল যে যেহেতু এটা একটা সুন্নতি খাবার, আমাদের নবীজি খেয়েছেন, ট্রাই করে দেখব একবার। কিন্তু সত্যি কথা বলতে এটা খাওয়ার পরে আমার মনে হচ্ছে এখন থেকে আমি রেগুলারই এটা খাবো। কারণ কি, আমি খেজুরটা এমনিতেও খাই। আর দুধের সাথে এই খেজুর মিশানোর পরে এটা খেতে আমার কাছে জিনিসটা আরও বেশি ভালো লেগেছে। আর এই খাবারটা কিন্তু অবশ্যই ৩ দিনের মধ্যে খেতে হবে। কারণ ৩ দিন পরে এই খাবারটা নাকি হারাম হয়ে যায়। জানি না, সব ফেসবুক থেকেই জানা আমার। তবে খাবারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা খাওয়ার পরে আমার মনে হয়েছে আমি রেগুলার খাবো। এখন আপনাদের কেমন লাগবে আমি জানি না। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমি একবার ট্রাই করে দেখার জন্যই খেয়েছি, বাট এখন থেকে আমি রেগুলার খাই। তো যাই হোক, আপনারাও এই নাবিজ এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। কারণ এটা খুবই পুষ্টিকর একটা খাবার। বাচ্চাদেরও খাওয়াইতে পারেন, খুবই ভালো হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রোজা রেখে সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ